শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালটা কিন্তু বৃষ্টির মতনই, মানে বৃষ্টি নামবো, কিন্তু রোদের কোনো আভাসই নাই। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে অনেক সকালে উঠছি, উঠটা ঘরে কাজ টাজ করছি, টুকটাক কাজটা যা আছেন সকালে কাজটি সারছি, সাইডে হন আইসি ফুল গাছের তলে অন ঠাকুরের ফুল নিয়াম, গাছে দিয়ে কয়েকটা ফুল পড়ছে। তো আপনারা আমাদের সাথেই থাকেন। এই গাছে ফুল পড়ছে, শুধু এই ফুলটা কত ছোট ফুটনি, ওই ভিতরে একটা আছে। আজকে তো কম পড়ছে এই গাছ, বৃষ্টি দেয়, বৃষ্টির দিনে কমই ফুটে। এইটা পড়ছে আবার জুহে ধরে। এটাও একটা ঠিক আছে। গোলাপ ফুলের গাছটা ভাবতেছে না, এই ডাল ভালো লিখবে আম গাছটা কিন্তু বড় হয়েছে তো। হ্যাঁ, এটা কিন্তু কারণ যেত না, আম গাছটা থাকতো তাও আম টাম খাওয়ান যায়। আম হইলো যে বেটা জায়গা, এই বেটারা কইলি এই গাছটা আমি লাগাইছি, আপনি নিবেন অর্ধেক আর আমি নিব অর্ধেক দিব। আচ্ছা দিলে দিব, না দিলে না, গাছে তো একটা ফল তো হইলো। আচ্ছা ওই না আছে, টান দেও ফুল এদিক দিয়ে লাগাল ভাইবা তো। কিছু কিছু ডাল ছাটাই দিলে ভালো আছে। এই গাছের ডালটি আর এই গাছের ডালটি, এই গাছের ডালটি যেটা বেক করেছে না, মোতায় এক টেলে তাহলে মনে হয় গাছটা সিধা হয়ে উঠতো। এই ডাল ফালাটি কিন্তু সিধা হয়ে উঠতেছে, এটি সিধা হয়ে উঠতেছে না। এই যে মোতায় যেটি বেক করেছে এটি কাটতে লিয়ে এলো, সিধা হয়ে উঠলো। তো এন্দাও কলি সারতেছে, ফুল ফুটবো আস্তে আস্তে। আয় আয় ওই অর্ক অর্ক, একটু অর্ক কই? হ্যাঁ, হ্যালো হ্যালো মিঠু, বাবা কই? বাবা বাবা মিঠু, বাবা কই? আচ্ছা, ওর করে তো ডাক দিস। ওই সীমা, সীমা কই? সীমা সীমা কই? যুগ দু সমানে এন যুগ। ওই সীমা সুপারি ঢুকাইতেছ। মিঠু, জগত মাতা ধাতা পিতা মহ বেদধাম পবিত্র মঙ্কার ঋক শাম যজু রেবেচ্ছ গতি ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুরিত অনুবাদ। আমি এই জগতের পিতা মাতা দাতা এবং পিতামহ, আমি জ্ঞেয়, আমি ওঙ্কার, ঋক শাম ও যজুবেদ স্বরূপ। আমি গতি পোষণ কর্তা, নিয়ন্তা, শুভাশুভ শ্রেষ্ঠা, ভোগস্থান রক্ষক, সুরিত শ্রেষ্ঠা, সংহর্তা, আধার লয়স্থান বীজ ইত্যাদি। শ্রী শ্রী গীতা মাহাত্ম, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিভতার ময়দার মৌলি ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অধ্যমতা চিতানন্দ ভগ্নী বান্তনাশী বেদান্তি পরনন্দা তত্ত্বকে মন্দির, এইসব গীতার নাম। সীমা কয়েকদিন ধরে যে সুপারি ঠুকাইতাছিন, এই কয়েকটা সুপারি একখানে জমা করছে আর কি। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি বাদল নাই, ওখানে মনে করেন যে আস্তে আস্তে সুপারি চুলাই আর কি হইতাছে। মনে ছিলাম রোদ দিয়া কি ভাই, বৃষ্টি তো কয়দিন ধরে তো রোদ উঠে না। রোদ উঠলে হ্যাঁ তা ঠিক আছে। গুটিও তো ভালাই আছে সীমা। হ্যাঁ, বালাই ডেলি 10টা 8টা করে পরে। হ্যাঁ না, দোকানি তো লাগবেই। 1000 টাকা কেজি সীমা। সুপারির দাম আছে? হ্যাঁ, বিরাট দাম। একটা সুপারি 20 টাকা, হিসাব করলে গিয়া তো প্রায় 10 টাকার উপরেই পড়ে একটা সুপারি। না, ওই দিন দেখেছিলাম, ঠিক আছে, তো বললো একটা সুপারি বলে 20 টাকা।
এটা একটু বড় আর কি। বুঝছি। হেডি আর এডির মধ্যে পার্থক্য আছে। হেডি হচ্ছে মনে করো যে অন্য আনের, আর এডি হচ্ছে আমরা দেশি নিজের গাছের জিনিসের এটার মূল্যায়নই তো অন্যরকম। ব্যাগ গাছে সুপারি ইন্দুরে খায় ভালো আছে, এটা ঠিক আছে। সবার কাছে সুপারি ইন্দু ভালো আছে, কিন্তু অনেক কিস্তি এমন কিন্তু খায় ভালো আছে। এটা ধূপটা যে বড় সীমা গাছ চন্দুর আছে এদিকে উঠতে হবে বাবা। ইন্দুরও সুপারি খায়, বেঁচে উঠটা তো খাইতে দেয়, সুপারি চুলাটা ভালো লাগে। মিষ্টি লাগে যে একটু সাবায় ফেলায়, এটা কি এই কারণে। এই সুপারি চুলা পথের সামনে ফাড়াইলে ফেলে ফেলে বেশি ফাড়াই বলে। আর আমি আগে কি করতাম, সাগরের চুলারি ফেলাই দিয়ে রাঙাতে চুলাই তো চুলাই এখন রাস্তার সামনে ফেলাইতো। আরেকদিন ফেলাইছি রাঙাতে হিন্দে রাঙাতে বহা দিছে আইয়ে হিন্দে ফুল টুল নিতাম, সুপারি চুলা ফেলাই। আজকে মনে করে দেখতে মনটা দেয়া হচ্ছে তো পরিষ্কার দেখা যেত, পরিষ্কার এটা কোন যায় না। কালকে আজকে দিনটা ভালো রে, কালকে সাতের মধ্যে ধুইয়া আজকে একটা মাছ নিয়ে এনেছে, ওই যে তুলসী গাছে মেয়েদিটা দেব না শেওলা পাচ্ছে, এটা একটু বৈশা ই করো এটা তো মাছ চা নিরামিষের একটা মাছ নিয়ে আনলে বৈশা পরিষ্কার করলে মেয়েদিটা পরিষ্কার হবে। দিনটা দেখ কেন সীমা দিনটা দেখ কেন দিনটা না দেখে তো ইয়ে হইতো না। আজ উঠবো মনটা কয় না। হ্যাঁ দিনটা পরিষ্কার হয়েছে হইব। আজকে যদি দৌড়াইতে জুয়েল ভাই আইব সীমা। বলবেন না আজকে না, তো মনে হলো যে মালটা তো আনিয়া ভিজানি যেত না। কি তা আনবা? এই তো ইয়ে লাগবো, ইট লাগবো, তারপর সিমেন্ট লাগবো, কিছু বালু লাগবো, তারপরে কিছু রং লাগবো। আজকে রং করবা না মানে এই যে বুঝতেছ না, ফাঁকার মধ্যে যে রং আছে না, ফাঁকার রং, এইটা রং, এটা তো পাউডার। নিচে লাল রং দিব? লাল না, এটা অন্য আর একটা কালার আর কি, যেটা নতুন আইছে আর কি। মা এক গুড়ান হাঁটতে আয়া বইছে আর কি সীমার দ্বারা। সীমা করতেছে আমি সুপারি কাটি, আপনি দেখেন। মা হাঁটতে আয়া বইছে, আসলে অল্প হাঁটতেই বাবা ল্যাঙ্গা হয়ে যায় আর কি, শরীর তো দুর্বল। হ্যাঁ সাইডে বলি দিয়ালছ। আসলে মার মনটা একটু আনন্দতে এখন লেগে একটু তাক 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 ই করিস না, একটু খেলো সুদা বাবা। দুই 102 আইছে, এই দেশ মার অনেক সকা আইব, তোরা দুইজন মার লগে হাতে না। মা তো আইছে 3 আইছে। আচ্ছা মার কোটি বুঝছে না কানা। এটা করে না বাবা, 5 আইছে। হ্যাঁ উঠছে না, উঠবো 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 উঠবো। হ্যাঁ এই তো মার 5 আইছে। হ্যাঁ আমার মার লগে তোরা হারবে, আমার মা ফার্স্ট হয়ে যাবে। কানা হয়েছে রে, অজিত হইতে লালের কানা হয়েছে। মার লগে ই করিস না, বারবারই করিস না মার লগে। মা ও শুকনা রইল মা, হ্যাঁ খাইবে আমার মার লগে তুই পারবে। ছক্কা 5। মা একটু নাতি নাত করে সাথে আনন্দতে থাকলে মনটা একটু ভালো লাগে আর কি। হ্যাঁ টাডি ডাললে তুমি দিলা, হ্যাঁ কানা গে 5।
Soka, soka kana. Tehinda dite mare. তুই খালি কাম লেখিস তো এদিকে আপনার ওই যে দেখেন আমার সবচেয়ে প্রিয় হয়েছে লাড়ি মাছের ভর্তা আর কি গরম ভাপ বাড়িতেছে দেখেন সীমা এদিকে কাটা চুড়াইয়া আস্তে আস্তে থইতেছে আর কি লাড়ি মাছের ভর্তা করবো স্পেশাল শুকনা মরিচের ভর্তা শুকনা মরিচ তার সাথে আছে আপনার পেঁয়াজ বাজাতেছে আর কি সীমা এদিকে এই যে আদা পেঁয়াজ আছে ওটা একসাথে রেখে দিছে আজকে স্পেশাল লাড়ি মাছের ভর্তা নাকি এটা আমার সীমা শুকনা মরিচ দিয়ে লাড়ি মাছের ভর্তাটা করলে পরে আমার কাছে সেই লাগে গরম ভাতের সাথে খাইলে উফ আর কি চাই মাংস ফিল এটার সাথে এই যে সীমা আস্তে আস্তে বাউসাউ করে থইতেছে এদিকে সবকিছু বাউ করে থইছে এদিকে রান্না করতেছে ওগুলোকে ছোটো মাছ আর কি সব জাতের আনাজ দিয়া ছোটো মাছ দিয়া কাঁকড়াও আছে দুইটা সাথে কাঁকড়াও আছে দুইটা এই যে কাঁকড়া হ্যাঁ কাঁকড়া দেখছি সীমা ভালো করে মিহি করে লইছে হঠাৎ করে বাবা কারেন্টটা গেছে ঘরের ভিতরে কিছু দেওয়া যায় না মানে বাইরে আয় লইছে কোথায় কইতে লো বাইরে যাই বাইরেই দেখাই আর ঘরের ভিতরে তো অন্ধকারের মধ্যে দেখা যায় না ঠিক মতো সীমা ডাইলে আনছি না আচ্ছা অসুবিধা নাই আমার খালি আমার এটা হইলি হ্যাঁ আরে আমার শুধু লাড়ি মাছের ভর্তা হইলে আমি ফের ভরে ভাত খাইল তার বাপ আমার লগে লগ নাই স্কুল থেকে আজকে আইসি দেরি হয়ে যায় হ্যাঁ স্কুলে তখন দেরি হয়ে যায় বাবা খেলা না কেরে কিসে কও হ্যাঁ এই যে দেখলে মায়া কি লাগে আমি আগে আমার করে বাদ দিলাম ফাঁকি আমার ঘরে ভিতরে কুত্তার কালুটা যেদিন তাই চিন্তা হইলো তিনজন মানুষ লেগে বেশি লাগে এরা তো না ভালো বুঝছো না বুঝার মতো এগুলো অর্ক তো খিদা কিন্তু সহ্য করতে না কিন্তু আইতেই কই মা বাদ দেও বাদ খেয়ে আর হইলো যে ফাঁকি দিয়া ফাঁকি আইলেই ডাকবো চিমা ওই সীমা ডাকবো আর কুত্তারা আইলে কালুটা আইলে আমার সামনে আইবো এরা বাদ দিতাম আমি এই তিনটা মানুষের লেগে আমার তো মায়া লাগে কারণ এরা তো বুঝে না অর্ক কিন্তু বুঝে না আর এরা দুজন তো বুঝে না পশু জিনিস হ্যাঁ বড় মানুষ তো বুঝে আচ্ছা ঈশা এরা তোমরা তো বুঝো খাওয়াটা তো করতে পারবো না খিদা কি জিনিস তোমরা একটু পরে খাইলে কোনো সমস্যা নাই দেখছো কিভাবে চায় রয়েছে তোমার বাড়ি তোমার তো বাদ দিছি পরে আমি যে সময় ভাত খাইম পরে তোমার ভাত মাহাই দিয়ে আমি মাছের তরকারি দিয়ে মাহাই দিয়ে আমি কি চায় রয়েছে আমার কথাই মায়া লাগাইছ না রে আমার মায়া লাগে আবার গেলে আমার খারাপ লাগে জায়গা কই আমার তুই থাকতে রস না হ্যাঁ গুরানটা দিয়ে যাইবো গা পরে আবার ফিরে আইবো আমার কথা মনে হইব যে নিয়ে যাক 15 দিন 1 মাস 2 মাস আমার ধরে ফিরি তুমি যা দর করো কিন্তু হ্যাঁ কিন্তু টানটা কিন্তু ইন্দা ঠিকই তাই আজকে সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর চারিপাশ দিয়ে সবুজ প্রকৃতি আচ্ছা আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন
এরকম ধান ক্ষেত কি আপনাদের এদিকেও আছে, যে এলাকায় আপনারা বসবাস করেন? দেশে তো অবশ্যই আছে, আমি দেশের বাইরের কথা বলতেছি। যারা আপনারা থাকেন দীর্ঘ অনেক বছর ধরে, একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে এরকম ধান ক্ষেত, সবুজ প্রকৃতি আছে কিনা, একটু দয়া করে জানাবেন। বিদেশ তো অবশ্যই অনেক সুন্দর, কিন্তু আমরা বাংলাদেশ আরো বেশি সুন্দর। চারদিক দিয়ে কত সুন্দর দেখা যায়, দেখছেন? পরিবেশটা একটা অন্যরকম। মনে হইতেছে যে আপনার, আসলে আমার যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আরো সৌন্দর্যটা ফুটাইয়া তুলতে পারলাম। ধীর গতিতে ট্রেন চলছে। ছাদের উপরে আজকে টোটাল 5 জন লোক, তাও ইয়ং জেনারেশন। এই যে ট্রেন আয়ে প্রতিদিন বইরা বইরা যায়, কিন্তু আপনার একটা জিনিস চিন্তা করেন যে প্রতিদিন এই ট্রেন তো আর খালি যায় না, এই মানুষ কই যায় আর কই থেকে আয়ে, একবার চিন্তা করে দেখছেন? যে জাগডির মধ্যে ঘাস আছে এই জাগডির মধ্যে ফাড়া দিবা, সুজা মানে ফিসলা জায়গার মধ্যে ফাড়া দিই না, নাহলে পরে স্লিপ কেটে চলবা। কয় গুড়া নিছে মা? হ্যাঁ, কয় গুড়া নিছে? 4 গুড়ান দিছ। কি ভর্তা? হ্যাঁ, কয়দিন ধরে শুধু ভাত খাইতেছি না, মুখ হলাইতে ভালো লাগতেছে। অর্ক বাবা, অর্ক বাবা, ঈশা উঠো 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 মা, দেখো কয়টা বাজে, উঠো, উঠে পড়াতবো, আয়ো অক্ক বাবু, উঠো 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 মা, উঠো। সীমা শুটকি ভর্তার লাগে আপনার পেঁয়াজ আর হলো গিয়া ওই রসুন আর কি চুলে লইতাছে এদিকে। আটটা কাটতে কাটতে না করে মাংস কতটা উঠতেছে। হয় এটা এরকম হয়, এরকম হয়। এটা তোমার একটা না কাটতে কাটতে হাতের মধ্যে এরকম, অনেকের হাত হয়ে যায় এদিক দিয়ে তোমার ফলি ফলি হয়ে যায়, এটা সেটা কাটতে কাটতে। আর এটা বোঝাই যায় যে তারা সংসারের কাজ কাম করে। বৃষ্টি আজকে তো মেঘলা মেঘলা দিনটা, এই দিনে তোমার মোটামুটি শুটকি ভর্তাটা খাইলে ভালোই লাগবো, খারাপ না। আর সবসময় তো আর মাছ তরকারি ভালো লাগে না, শুটকি ভর্তা মাঝে মাঝে এইটা সেটা ভর্তা ভালো লাগে। ভর্তা আমরা খোলা হয় না পছন্দ করে, ঈশার কয়েরা ভর্তা খাইতে ভালোবাসে। হ্যাঁ, বুড়ানটা দিয়ে কি মা ভর্তা দিয়ে ভাতকে কাইন্দ না, মন ঘাবড়ায় না, মনটারে শক্ত রাখো মা। তোমার কি হয়েছে কসে? কিচ্ছু হয়েছে না, মনটারে শক্ত রাখো, মনটারে শক্ত রাখন লাগবো। তুমি তো মন ঘাবড়ায় এলাও কালে, তোমার কিচ্ছু হয়েছে না মা। এটা একটা রোগ হইলো, এর সে আরো কত বড় বড় রোগ লয়ে মানুষে ঘুরতেছে। তোমার একটা রোগ হইলো বেকল বেটি, তুমি এটা লয়ে চিন্তা করো, এটা কোনো বিষয়ই না। দেখবা আর 1 সপ্তাহ ওষুধ খাইলে আকারে ফুরা দমে সুস্থ হয়ে যাইবা, তোমার এটা কোনো রোগই না। এর সে জানো কত ভয়ানক রোগ লয়ে মানুষ ঘুরতেছে, মানুষ কি দিব্যি চলতেছে, কেউ হাই প্রেশার, কেউ এইটা কেউ সেইটা, কত কিছু আছে। তুমি গোবিন্দরে ডাকবা, এটাই হলো সবচেয়ে বড় কথা। গোবিন্দরে ডাকবা, আর তুমি মন ঘাবড়ায় না, গোবিন্দরে ডাকবা, আর মনে মনে কৃষ্ণ নাম জপ করবা, এটাই হলো সবচেয়ে বড় কথা। তুমি আর 1 সপ্তাহ পরেই দেখবা করে পুরাপুরি আগের মতো হয়ে গেছো, আর কোনো চিন্তা নাই। মনটা সাহস রাখো মা, মন ঘাবড়ায় না কোনো সময়, তোমার কিচ্ছু হয়েছে না। তুমি খালি মন ঘাবড়াইলো, মন ঘাবড়াইবা না, কিছু হয়েছে না। এই যে ডাক্তার দেখা আইছি, ডাক্তারে কইছে না, এটা তো কোনো বিষয়ই না। এর সে কত কঠিন কঠিন রুগী আমরা দ্বারা আয়ে, তোমার এটা কোনো রুগী না মা। তোমার পয়সা কি তো আপনি আজকে অফিসে যাইতেন না? হ্যাঁ,
পাড়ার যাবেন না আজকে? ও কালকে গেছেন। জুতা দেওয়া যায় বদলে এলছেন এমনি? ও আজ কি কাম শুয়াইছে? শুয়াইছে ভাও? অন্তত হ্যাঁ জুতাটা রয়েছিল জুতাটা খাচ্ছে যে হ্যাঁ ঘুরি দেওয়া রয়েছিল লাম্বয়া হ্যাঁ এটা আর বাইরে আছেন না পরে লাম্বয়া রয়েছে পরে দিন দিছে হ্যাঁ সাম রইলো তাই আনলো আমি কই সুতা হেরা কয় না সামটা হ্যাঁ পরে 4 দিন পরে দিয়ে মোটা প্লাস্টিক আছে না হ্যাঁ প্লাস্টিকের সুতা এটা টান দিছ? নতুন বিলেট লইয়া এটা কাটতে লাগছে। হ্যাঁ এটা ভালো হয়েছে। নাই সুতা হ্যাঁ ভালো হয়েছে। ওই অবস্থা হ্যাঁ হয়ে পড়ছে ভালো হয়েছে। যাই হোক দাদা ভাই দিদি এরা একটু চা খাই লিতেছি আর কি দোকানে যাই তো অনেক আগে মা আর আমি সীমা রান্না করতেছে আমি আর মা মিলিয়া চা খাই লইতেছি সীমা তো স্কুলে যাইব গা সারা করে রান্না বান্না করতেছে বাবা মুখ তো কথা বাবা যাও যাও আগাতি যাও তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা।